নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি পেঁপে আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো দেখো, এর জন্য একটা তো পেঁপে লাগবেই। দেখো, এই পেঁপেটা নিয়ে নিয়েছি, এটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম, হচ্ছে 125 গ্রাম এরকম আর কি, ওইটার মাপ। তো নিয়ে নিয়েছি ডাল, মুগ ডাল। তো এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো, মানে শুকনো খোলায় ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা, মানে যখনই একটা মানে মুগ ডাল ভাজলে যে একটা সুন্দর গন্ধ বেরোয়, ওটা বেরোলেই আমি নামিয়ে নেব। তো অনবরত নাড়তে হবে, নাহলে কোনো ডাল হয়তো লাল হয়ে যাবে বেশি, আবার কোনো ডাল হয়তো হবে না। এই দেখো, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে দেখো, এখানে জল রেখেছি, দিয়ে এটাকে অনেকবার করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে দেবো। দেখো, এবার পেঁপেটা কেটে নিলাম। আর এই দেখো, আলুটাও কেটে, আলু নিয়েছি একটা, আলু পেঁপে দিয়ে করবো। আর নিয়েছি একটা টমেটো, আর অল্প আদা, আর একটু কাঁচা লঙ্কা, এসব একসাথে বেটে নেবো। আর এই যে ডালটা, তো দেখো একটু প্রেশার কুকারে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেবো, একটা সিটি দিয়ে। তো সেদ্ধ করে নামিয়ে রেখে দিলাম। দেওয়ার পর এবার কড়াইতে, মানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে কড়াই গরম হওয়ার পর সরষের তেল দিয়ে দিলাম সামান্য, মানে 2 টেবিল স্পুন মতো। দিয়ে তার মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম, আলু পেঁপেটা। আর দিয়ে দিলাম সামান্য নুন হলুদ। দিয়ে পেঁপেটাকে একটু সুন্দর করে, আলু পেঁপেটাকে একটু ভেজে নেব। একটু সেদ্ধটা করেই নিলাম, পেঁপেটা একটু সেদ্ধ হতে অনেকক্ষণ লাগে, তো ওই জন্য একটু হালকা একবার সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। তো দিয়ে এটা একদম সম্পূর্ণ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন পড়বে না। দেখো, এটা খুব ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। নিয়ে কড়াইতে একটুখানি জল গরম করে তুলে রাখবো। কড়াইটাও পরিষ্কার হয়ে গেল। দিয়ে আবারও সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ফোড়ন। ফোড়নের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা দারচিনির টুকরো, আর কয়েকটা লং, ওই 3টে মতো লং, আর সামান্য একটু জিরে। ফোড়নটার থেকে একটু মিষ্টি গন্ধ আসার অপেক্ষায় ফোড়নটা হচ্ছে। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা, মানে দেখ, তোমাদের বলেছি যে এই যে টমেটোটা কেটে নিয়েছি কুচি কুচি করে পুকুরে, এবার দিয়ে দিলাম ওই টমেটোটা। দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে যাতে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি একটু মজে যাবে, ওই জন্য নুন দিয়ে দিলাম। দেওয়ার পর এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, কয়েকটা 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 ইঞ্চি আন্তাজা আদা নিয়েছি, দিয়ে একসাথে বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। তো হয়ে গেছে। তো এবার একটু সামান্য একটু লঙ্কা দিলাম, সামান্য হাফ টিস্পুনেরও কম একটু লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিলাম, ওটা ঝাল লঙ্কাই দিয়েছি। আর দিয়ে আবার এর সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হলুদ, দিয়ে আবারও এর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার সামান্য একটু দিয়ে দেবো জল অল্প দিয়েছি, তোমাদের হয়তো দেখানো হয় না, ক্যামেরা অন করা হয়নি হয়তো তখন। এই দেখো, জল দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে কষিয়ে নিচ্ছি, নাহলে একদম পোড়া লেগে যাচ্ছিলো। পোড়া লাগলে তো ভালো লাগবে না খেতে, ওর জন্য পোড়া গন্ধ করলে তো কোনো কিছুই ভালো লাগে না। তো দেখো, আর দিয়ে দিলাম আমি এখানে ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে, তেজপাতা, ওটাও ওই শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপরে তোমার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলু পেঁপেটা। আর এই দেখো, এখানে ডালটা আমি না একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু আমার ভেজানোটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু মনে হচ্ছে যেন ডালটা সেদ্ধ হয়ে এসছে এরকম, মানে খুব বেশি তো ভাজা হয়নি, ওই জন্য আর কি। তো দেখো,
দিয়ে দিলাম ডালটা, দিয়ে মিশিয়ে নিলাম এর সাথে একসাথে ডাল, আলু, পেঁপে আর কষানো মশলা একসাথে মিশিয়ে নিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আন্দাজ মতো জল। এটা আমি একটু গরম জল দিলাম। দেখো ওই যে কড়াইটা ধুয়ে কড়াইটা গ্যাসের উপরেই ছিল, যখন আলু পেঁপেটা সেদ্ধ করে নামালাম বা সেদ্ধ করে ভাজা করে নামালাম, তখন যে একটু লাল লাল হয়ে যাচ্ছিলো, তখন ওর মধ্যে একটু জল দিয়ে আমি জলটাকে একটু ফুটিয়ে নামিয়ে রেখেছি। কেন ডাল জিনিসটাই হচ্ছে একটু গরম জল দিলে ডালের স্বাদ নষ্ট হয় না, স্বাদটাও ভালো থাকে, আর হচ্ছে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই দেখো ডাল মনে হচ্ছে না সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সেরকম সেদ্ধ হয়নি ডাল। যাই হোক, আমার এরকমই থাকলেই হবে। আর আমি খুব বেশি শুকনো শুকনো করব না, তাহলে না ভাত দিয়ে খাওয়া যাবে না। আমি যেটা করছি, ধরো আলু পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে আলু পেঁপের ডালনা, তো ওটা দিয়ে ভাত দিয়েও খাওয়া যাবে। তো ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিন একটু করে নিতেই পারে। তো নিরামিষ বলে আমি একটু দিয়ে দিলাম চিনি 1 টিস্পুন, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, আমার আলু পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে আলু পেঁপের ডালনা একদম রেডি। তো বন্ধুরা, আশা করি তোমাদের হয়তো ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটু দিয়ে দিলাম সামান্য ঘি, আর দিলাম 4টে চিরা কাঁচা লঙ্কা। এ কি অপূর্ব স্বাদ! গরম গরম ভাতে, যে কোনো নিরামিষের দিন শুধু মুগ ডাল রান্না না করে এইভাবে একটু করে খেয়ে দেখো বন্ধুরা, খুব 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 সুস্বাদু লাগবে। আর এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।